সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসটাও খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা 3D ডিজাইনের পার্ট 2 করব। এটা মূলত আপনারা যখন ব্যানার ডিজাইন করবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন, তখন আপনাদের অনেক বেশি প্রয়োজন হবে। এবং অনেক অনেক ডিজাইনার আছে যাদের বেশিরভাগই কিন্তু এই 3Dটা করতে পারে না। তো আমরা এটা শিখবো। এটার জন্য আমরা প্রথমে ফাইল থেকে একটা পেজ নেব, নিউ থেকে। ওকে, আমরা মূলত এই ডিজাইনটার মাধ্যমে আমরা যে কোনো প্রোডাক্টকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো, যে কোনো কিছু একটার উপরে এটা দাঁড়িয়ে আছে এমন কিছু একটা বোঝাবে। ওকে, এটার জন্য আমার নিতে হবে ইলিপস। ইলিপস নেওয়ার পর আমরা কিন্তু এটা স্টক কালারটাকে অফ করে দেবো এবং একটা ফিল কালার রেখে দেবো। আমরা যে কোনো দিয়ে করতে পারি। আর একটা কথা হচ্ছে, আমরা যাবো ইফেক্ট থেকে 3D। এখান থেকে আমরা কিন্তু আগের ক্লাসে করছিলাম রিভলভ দিয়ে আমরা কি করছিলাম, একটা আপেল তৈরি করছিলাম। বিভিন্ন জিনিস আমরা দেখছি 360 ডিগ্রিতে এটা ঘুরে। তো এখন আমরা যেটা করব, এটা হচ্ছে বেভেলের কাজ করব, এক্সট্রাক্ট বেভেল। এটাতে যাওয়ার পরে আপনি যখন প্রিভিউতে যাবেন, তখনই আপনি দেখতে পাবেন যে এরকম একটা 3D অলরেডি হয়ে গিয়েছে, যেটা আসলে মনে হচ্ছে যে এরকম একটি কাট রাখা আছে, এরকম একটা মনে হচ্ছে। এখন যদি আমরা এটাকে বিভিন্ন দিকে মুভ করি, তাহলে কিন্তু এটা করতে পারবো। আচ্ছা, এটার জন্য আমরা এটাকে আবার ক্যান্সেল দিয়ে আমরা এটাকে সাইডে রেখে দেই। এখান থেকে প্রিভিউ। এখন দেখতে পাচ্ছেন যে একটা কাঠের মতো মনে হচ্ছে। এখন আমার এইখানে যেই বক্সের মতো যে অপশনটা আছে, এইটাকে আমি যেই দিকে মুভ করব সেই দিকে এটা মুভ হবে। দেখেন, এটাকে যদি আমি সমান সমান রাখি, তাহলে দেখবেন যে কোনো 3D থাকবে না। দেখেন, এখন কিন্তু কোনো 3D নেই। এখন আমরা চাচ্ছি যে এটা এরকম ভাবে একটা 3D হোক, জাস্ট এরকম। ওকে, আপনি এটাকে মুভ করে যেমন খুশি তেমন করতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। জাস্ট আপনার একটু চেষ্টা করতে হবে, আপনি একটু প্র্যাকটিস করতে হবে, আপনার একটু সাধনা করতে হবে, এতটুকু, আর কিছুই না। জাস্ট আমি এতটুকু রাখলাম। এখন আমি এতটুকু কিন্তু আমার কাজটা চালিয়ে যেতে পারবো, তবে আমার কাছে মনে হচ্ছে যে আমার আরেকটু ডিজাইন করা দরকার। এবং আপনার কাছে যদি মনে হয় যে এখান থেকে আরেকটু ব্ল্যাক করবেন, তো এখানে একটা হচ্ছে লাইট কালার রেড এবং আরেকটা হচ্ছে ডার্ক রেড। তো এটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখান থেকেও কালারটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যদি আপনি ডিফল্ট শ্যাডো দেন এবং এখান থেকে আপনি এটাকে মুভ করার একটা অপশন থাকবে, যদি মোর অপশনে ক্লিক করেন, তারপর আপনি দেখতে পাবেন যে এখানে একটি অপশন আছে। এটা হচ্ছে আপনি এখান থেকে যদি মুভ করেন, তাহলে আপনার এখান থেকে এই শ্যাডোটাও মুভ হবে। এখন দেখেন যে উপরে ডার্ক আছে, নিচে আর কি লাইট আছে। এখন আপনি এটাকে যে কোনো ভাবেই করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এরকম রাখলে বেস্ট হবে। নিচে থাকবে ডার্ক, উপরে থাকবে লাইট। ওকে, তো আমার এটা হয়ে গেছে। এখন আমি যদি এটাকে বেভেল দিতে চাই বা বিভিন্ন স্টাইলিশ করতে চাই, তখন আমরা এই বেভেল অপশনে ক্লিক করে, আমাদের এখন আছে কি না, মানে নরমাল আছে। তারপরে আমরা ক্লাসিক দিতে পারি, দেখবেন যে একটু চেঞ্জ হচ্ছে। তারপরে আমরা কমপ্লেক্স দিতে পারি, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2। আপনারা কি চেঞ্জটা বুঝতে পারতেছেন? যে এই যে দেখেন, এই কর্নারটাতে চেঞ্জ হচ্ছে, কিন্তু এখান থেকে মনে হচ্ছে একটু স্টেপ করা। এখান থেকে আমরা আরো চেঞ্জ করতে পারি। দেখেন, এখান থেকে চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আপনারা এটা একটা একটা করে দেখে নেবেন, খুব সুন্দরভাবে কাজগুলো হয়ে যাবে। মূলত আমরা নিছিলাম এই স্টেপটা। এখন এখান থেকে আপনি যদি এটাকে মাঝখানেটা রাখতে না চান, মানে মাঝখানে যে অংশটা, তখন আমরা এই অপশনটাতে যদি ক্লিক করেন টার্ন ক্যাপ, তাহলে আপনার এটাতে মাঝখানে অংশটা চলে যাবে, শুধু বাইরের রাউন্ডটা থাকবে। এগুলো আপনারা বাকি অংশগুলো দেখে নেবেন। আমি জাস্ট ওকে ক্লিক করে দেই। তো আমাদের কিন্তু এই স্টেপটা তৈরি হয়ে গেছে। এটা আপনি স্টেজ বলতে পারেন, যে কোনো একটা প্রোডাক্টের স্টেজ। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখন একটা পিকচার নিয়ে আসবো। আপনি গুগল থেকে আপনার যদি যেই প্রোডাক্টটা আপনি এখানে প্রেজেন্টেশন করতে চান, সেটা লিখে সার্চ করলে হবে। আমি যেমন একটা হ্যান্ড ওয়াশ পিকচার নিয়েছি, আর একটা হচ্ছে স্যামসাং ফোন। এগুলো আপনার পিএনজি লিখে সার্চ দিলে ব্যাকগ্রাউন্ড ছাড়াটা পাবেন আর কি, যেগুলো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওকে, এগুলো একটু দেখে দেখে নেবেন। তো আমি হচ্ছে এগুলো সেভ দিয়ে রেখেছিলাম, আমি এগুলো নিয়ে আসি ডাউনলোড থেকে। এখান থেকে আমি একটা হ্যান্ড ওয়াশ এবং আমি একটা ফোনের পিকচার নেব। এই দুইটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, ফোনের এটা আমরা কর্নার থেকে শিফট চাপ দিয়ে ছোট করব, তাহলে সমানভাবে ছোট হবে। আর একটা কথা হচ্ছে, ছবিটা যদি আপনারা এইভাবে টেনে বড় করেন, ছোট করেন, তাহলে কিন্তু
এটা সাইজটা নষ্ট হয়ে যায়। আপনারা কিবোর্ড থেকে শিফট অথবা শিফট আলটা চাপ দিয়ে আপনারা এটাকে ছোট বড় করবেন, তাহলে এটা সাইজটা ঠিক রেখে এটা ছোট বড় হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমরা হ্যান্ড ওয়াশ অপশন ওয়াশটা তো ওকে এখানে রেখে দিলাম। তো আমরা এখন আপাতত মোবাইলের এটা আমরা রাখি। দেখেন এখানে যদি আমি রাখি তাহলে এখন মনে হচ্ছে যে এইটার উপরেই মনে হয় রাখা হয়েছে, এরকমটা মনে হচ্ছে। জিনিসটা কিন্তু অনেক অসাধারণ লাগতেছে। তো এরকম ভাবে আপনারা তৈরি করতে পারবেন এবং এগুলা কিন্তু আমাদের ডিজাইনে প্রচুর লাগবে, প্রচুর। আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমরা যখন করব, ব্যানার ডিজাইন আমরা যখন করব, তখন আমাদের কোম্পানির প্রোডাক্টগুলোকে প্রেজেন্টেশন করার জন্য তখন কিন্তু আমাদের এটার প্রয়োজন হবে। তারপর হচ্ছে কি আমি যদি হ্যান্ড ওয়াশটাকে প্রেজেন্টেশন করতে চাই, এটার জন্য আমি আরেকটি তৈরি করব এবং এটার কালার থাকবে সবুজ। এবং এটা কিন্তু স্টক কালার রাখা যাবে না। ওকে, এখান থেকে ইফেক্ট 3D স্টার, এখান থেকে প্রিভিউ। তারপর আমরা এটাকে একটু মুভ করে দেই। এখান থেকে আবার চাইলে আপনি এটাকে রাউন্ড করতে পারবেন। ওকে, এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি মোর অপশন থেকে আমি জাস্ট শ্যাডোটা একটু উপরে দিয়ে দেব। জাস্ট এমন থাকবে। তারপর যদি আমি স্টেপটা চেঞ্জ করে যদি দেই, স্টেপ দেখেন এখান থেকে বেভেলটা চেঞ্জ হচ্ছে। আমি বেভেলটা কিরকম রাখতে চাই, আমি বেভেলটা রাখতে চাই এরকম। এখান থেকে আমি জাস্ট ওকে ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এই হ্যান্ড ওয়াশটা রাখতে চাই, দেখেন আরেকটা জিনিস, এখানে কিন্তু হ্যান্ড ওয়াশটা কিন্তু আমি উপরে রাখতে পারতেছি না, এটা কিন্তু নিচে চলে যেতেছে। এখন যদি আমি হ্যান্ড ওয়াশটাকে উপরে আনতে চাই, তখন আমার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিতে হবে, তাহলে এটা উপরে আসবে। আবার যদি আমি কোনো অবজেক্টকে নিচে নিতে চাইবো, তখন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক ক্লিক করতে হবে। আবার অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটা আমরা কিবোর্ড শর্টকাটেও পারি। এটা শিফট আলটা প্রেস করে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করি, তাহলে নিচে যাবে, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলে উপরে আসবে। ওকে, দেখেন এখনই কিন্তু এটা কিন্তু একটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়েছে, মনে হইতেছে যে এইটার উপরে মনে হয় রাখা আছে। তো এইভাবে আপনারা ডিজাইন এগুলো ব্যবহার করতে পারবেন এবং এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আপনারা প্র্যাকটিস করবেন। আমার এই বেসিক ক্লাস এগুলো শেখানোর মানে হইতেছে আপনারা যাতে এই বেসিক ক্লাসগুলো খুব ভালোভাবে শিখে আপনারা খুব ভালো একটা ডিজাইনার হইতে পারেন। কারণ প্রথমে যদি আপনাদেরকে ডিজাইন শেখায়, আপনারা ডিজাইনের আগা মাথা কিছুই বুঝবেন না। তো এই জন্য আমি বেসিক ক্লাসগুলো শিখাইতেছি এবং আমি যে বেসিকগুলো শিখাইতেছি, যে সকল অপশনগুলো, এগুলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এগুলো কোনো পেইড কোর্সে এগুলো শেখাবে না। কারণ আপনার পেইড কোর্সে যারা করায় বা যেসব ট্রেনাররা আছে, তারা বেশিরভাগই চায় যে তাড়াতাড়ি কোর্সটা শেষ করে নতুন একটা ব্যাচ নেওয়া। এই জন্য তারা বেসিক ক্লাস তেমন একটা শেখায় না, কয়েকটা ডিজাইন শিখে বিদায় দিয়ে দেয়। তা আমি ঠিক ওরকমটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনাদের একবারে A to Z খুঁটিনাটি যা আছে সকল কিছু শেখাতে, যাতে আপনাদের নিজেদের যে প্রতিভাটা আছে সেটাকে আপনি এখানে বিকশিত করতে পারেন। তো এই জন্য আমি কিন্তু একা চেষ্টা করে গেলে হবে না, আমাকে আপনাদেরকে হেল্প করতে হবে। আমি এখান থেকে চেষ্টা করতেছি, কিন্তু আপনারা এখানে প্র্যাকটিস করতেছেন না, চেষ্টা করতেছেন না, তাহলে কিন্তু আমার এই চেষ্টাটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। আমি চাই আমার দ্বারা 10টা ডিজাইনার তৈরি হোক, আমার দ্বারা 10 জনের ইনকাম হোক। আমি মূলত এটাই চাই, আর কোনো চাহিদা নাই। তো আপনারা এইগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং এই প্র্যাকটিস করার পরে সেভ দিয়ে আপনারা কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করে দেবেন, তাহলে আমি আপনাদের ভুলগুলো ধরতে পারবো, কোথায় কি সমস্যা হচ্ছে এগুলো দেখতে পারবো। আর নয়তো কিন্তু আপনার যদি ভুল হয়, আপনি কিন্তু এই ভুলটাই কিন্তু শিখে গেলেন। ওকে, ওই সঠিক কিন্তু আর আবার সংশোধন কিন্তু আর করা হলো না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।